হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে থেকে আমি শুরু করতে যাচ্ছি প্রফেশনাল এথিক্যাল হ্যাকিং কোর্স। তো এই ভিডিও সিরিজটিতে আমি চেষ্টা করব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এথিক্যাল হ্যাকিং ও সাইবার সিকিউরিটির সকল বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করার জন্য। আশা করি এই পুরো সিরিজটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আগামী 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি পুরো সিরিজটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস, যে ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। মেইন কোর্স শুরুর আগে আমরা ক্লাসে জানবো যে সাইবার সিকিউরিটি কি, ইথিক্যাল হ্যাকিং কি। সো আজকে আমরা কি কি শিখবো বললাম। প্রথমে শিখবো হ্যাকিং কি, ইথিক্যাল হ্যাকিং কি। দেন আমরা পরে শিখবো হচ্ছে কি যে হ্যাকার কয় ধরনের আছে বা হ্যাকার কাকে বলে। এরপর শিখবো আমরা হচ্ছে ভালনারেবিলিটি কি, সাইবার সিকিউরিটি কি, এবং হচ্ছে আমরা এই ফিল্ড থেকে কিভাবে আমরা উপার্জন করতে পারি। অর্থাৎ আমরা যে একটা 2 মাস সময় নিয়ে এই জিনিসগুলো আসলে শিখবো, দেন শেখার পরে আমি আসলে কিভাবে এখান থেকে ইনকাম করব, এই জিনিসগুলো আসলে আজকে আলোচনা করব। তো চলুন আর দেরি না করেই শুরু করা যাক আমাদের প্রথম টপিক, হোয়াট ইজ হ্যাকিং অ্যান্ড এথিক্যাল হ্যাকিং। সো হ্যাকিং কি আসলে? হ্যাকিং এর অনেক ধরনের অনেক সংজ্ঞা, অনেকজনের থেকে অনেক ধরনের সংজ্ঞা আপনারা শুনতে পারবেন বা অনেক জায়গায় অনেক ধরনের সংজ্ঞা পাবেন। তো মেইনলি হ্যাকিং হচ্ছে কি যে একটা সিস্টেমে অথবা একটা নেটওয়ার্কের আপনি যখন হচ্ছে আনঅথরাইজড অ্যাক্সেস নেবেন, তখনই সেটা হচ্ছে হ্যাকিং হিসেবে গণ্য হবে। সোজা কথা বলতে গেলে যে আনঅথরাইজড অ্যাক্সেস যখনই আপনি গেইন করবেন, তখনই হচ্ছে কি ওইটা হ্যাকিং এর আওতাভুক্ত হবে। আনঅথরাইজড অ্যাক্সেস বলতে আমি কি বুঝাচ্ছি, ধরুন আপনার ইমেল অ্যাড্রেস শুধুমাত্র আপনি অ্যাক্সেস করার পারমিশন আছে। সো এটা যদি অন্য থার্ড পারসন কেউ অ্যাক্সেস করে ফেলে, তো সেটা হচ্ছে কি যে আপনার ইমেলটা হ্যাক হয়ে গেছে। অথবা আপনার ফেসবুক আইডি আপনি স্যার অন্য কেউ যদি হচ্ছে ইউজ করতে থাকে, তো মেনলি আমরা কি বলি যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, এটাই। আচ্ছা, তো হ্যাকিং এর সাথে আরেকটা খুব পরিচিত টার্ম, সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। তো ইথিক্যাল হ্যাকিং কি, দেখেন এখানে খুব সুন্দর একটা ডেফিনেশন লেখা আছে যে ইথিক্যাল হ্যাকিং ইজ এ প্রসেস অফ ডিটেক্টিং ভালনারেবিলিটিস ইন অ্যান অ্যাপ্লিকেশন, সিস্টেম অর অর্গানাইজেশনস ইনফ্রাস্ট্রাকচার দ্যাট অ্যান অ্যাটাকার ক্যান ইউজ টু এক্সপ্লয়েট অ্যান ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন। তার মানে কি বলছে যে কি যে ইথিক্যাল হ্যাকিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি করতে পারি আমরা একটা সিস্টেমের অথবা অ্যাপ্লিকেশনের অথবা কোনো অর্গানাইজেশন ইনফ্রাস্ট্রাকচারের কি করতে পারি, আমরা তার দুর্বলতাটা খুঁজে বের করতে পারি, সেটাই হচ্ছে ইথিক্যাল হ্যাকিং। এখন আপনি যদি একজন হ্যাকার হন, তাহলে কেবল বুঝতে পারবেন যে অন্য হ্যাকাররা কোন পদ্ধতিতে হ্যাক করে আমার সাইটটা হ্যাক করবে। সো ইথিক্যাল হ্যাকাররা কি করে মেনলি, এই জিনিসটা আমরা এখন একটু পরে জানবো। তো তার আগে দেখেন এখানে একটা টার্ম আছে ভালনারেবিলিটিস। এই ভালনারেবিলিটি বলতে আমরা কি বলছি আসলে, যে হোয়াট ইজ ভালনারেবিলিটি। তো ভালনারেবিলিটি হচ্ছে একটা সিস্টেমের এমন একটা উইকনেস, যেই উইকনেসটার কারণে কি করতে পারে একজন হ্যাকার বা অ্যাটাকার কি করতে পারে, ওই সাইটটা সম্পূর্ণ হ্যাক করে ফেলতে পারে অথবা অ্যাটাক করতে পারে, ওই সাইটে অ্যাটাক করতে সক্ষম হয়। তো যেই কারণে হচ্ছে ওই সাইটে হ্যাক হয় বা অ্যাটাক হয়, সেটাই হচ্ছে ওই সাইটের ভালনারেবিলিটি বা দুর্বলতা। আর আরেকটা টার্ম খুব সামনে পরিচিত হবেন, সেটা হচ্ছে বাগ। জিনিসটা আসলে কি, তো অনেকে ভালনারেবিলিটি এবং বাগের মধ্যে গুলিয়ে ফেলেন, আসলে দুইটা সম্পূর্ণই ডিফারেন্ট জিনিস। সো বাগ হচ্ছে আমার যে সিস্টেমটা আমি তৈরি করছি অথবা আমার যে ওয়েবসাইট বা সফটওয়্যারটা আমি তৈরি করছি, সেখানে আমার কোডিংয়ে যদি কোনো এরর থাকে, হ্যাঁ সেটা হয়তো বা এমনিতে বোঝা যায় না নর্মালি, কিন্তু যখন কোডিংয়ে এরর থাকবে তখন সেটা হবে কি আমার একটা সিস্টেমের বাগ। পরে দেখেন যে টাইপস অফ হ্যাকার্স। তো মেইনলি হচ্ছে 3 ধরনের হ্যাকার আছে। একটা হচ্ছে গ্রে হেড হ্যাকার্স, দেন আরেকটা হচ্ছে ব্ল্যাক হেড হ্যাকার্স, এবং আরেকটা হচ্ছে কি হোয়াইট হেড হ্যাকার্স, যেটা আমরা ইথিক্যাল হ্যাকার। তো আমরা সবাই হচ্ছে হোয়াইট হেড হ্যাকার হওয়ার চেষ্টা করব। আচ্ছা, ব্ল্যাক হেড হ্যাকাররা মেইনলি কি করে, তারা হচ্ছে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, ওই ব্ল্যাক হেড হ্যাকাররা কি করবে, আমার ওয়েবসাইটটা হ্যাক করবে, হ্যাক করে আমার ওয়েবসাইটে কতজন মানুষ যে রেজিস্ট্রেশন করছে তাদের ইমেল অ্যাড্রেস এবং তাদের কোনো কার্ড ইনফো থাকলে সেগুলো নিয়ে নেবে, অথবা তাদের প্রয়োজনীয় ডাটা সে কি করবে নিয়ে সে তার নিজের চাহিদা অনুযায়ী কাজে লাগাবে। আর হোয়াইট হ্যাট হ্যাকাররা কি করে, যে ধরুন আমার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা যেন অন্য হ্যাকাররা হ্যাক করতে না পারে, সেই জন্য আমি কি করব, হোয়াইট হ্যাট হ্যাকারদের হায়ার করি যে তুমি আমার সাইটটাকে হ্যাক করার চেষ্টা করো, যে তুমি আমার সাইটটাকে হ্যাক করার চেষ্টা করো, দেখো এটা কোন ওয়েতে হ্যাক করা যায়। এখন ধরেন একটা বাড়ির বাসায় আছে সিকিউরিটি দিবেন, সেই বাসায় কি করে একটা চোর যদি সিকিউরিটি দেয়, তখন সে খুব ভালোভাবে বুঝবে যে ওই বাসায় কোন দিক থেকে চোর ঢুকতে পারে। ঠিক সিমিলার ওয়েতে একটা ওয়েবসাইট যখন হচ্ছে আপনার সিকিউরিটি দিবেন, তখন হচ্ছে কি করে একজন ভালো হ্যাকার যে সে বলতে পারবে ওই সাইটটা টেস্ট করে যেখানে এই দুর্বলতা আছে, এই জন্য আমি কি করতে পারবো, হ্যাক করতে পারবো। সো একজন হ্যাকার যখন হচ্ছে এই জিনিসগুলো ফাইন্ড আউট করে দিবে, তখন ডেভেলপার যদি এই জিনিসগুলো হচ্ছে আপডেট করে ফেলে, তাহলে আর অন্য হ্যাকারদের পক্ষে হ্যাক করাটা সম্ভব হবে না। এই জন্য মেইনলি হোয়াইট হ্যাট হ্যাকারদেরকে মানে পেমেন্ট করে থাকে। আর গ্রে হেড হ্যাকার হচ্ছে কি তারা এই দুইটার মধ্যবর্তী একটা জিনিস, এই জন্য
তারা তাদের প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকিংও করে, আবার তাদের প্রয়োজন অনুযায়ী হোয়াইট হ্যাট হ্যাকিংও করে, আবার কখনো কখনো তাদের শুধু এক্সপিরিয়েন্সের জন্য হ্যাক করে, কোনো ক্ষতিও করে না বা কাউকে পরামর্শ দেয় না যে আপনার এই সাইটটা দুর্বল আছে, এটা এভাবে ঠিক করেন, এরকম কিছুই না। সো আশা করি টাইপস অফ হ্যাকার সম্পর্কে আপনারা সবাই মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। সো দেখেন, চলুন পরবর্তী টপিকে যাওয়া যাক, যে হোয়াট ইজ সাইবার সিকিউরিটি। এখন আমরা এই সাইবার ফিল্ডে, সাইবার জগতে আমরা আসলে কতটুকু সিকিউর, এটা নিয়ে হচ্ছে আমার সাইবার সিকিউরিটি টপিক্সটা। যে সাইবার সিকিউরিটি ইজ দ্য practice of defending computers, servers, mobile devices, electronic systems, networks and data from malicious attacks। তার মানে কি বলছে যে সাইবার সিকিউরিটি হচ্ছে কি, যে আমার একটা কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেটওয়ার্ক, এই সকল কিছু আসলে ম্যালিশিয়াস অ্যাটাক থেকে ডিফেন্ড করার যে প্র্যাকটিস, সেটাই হচ্ছে কি আমার সাইবার সিকিউরিটি। অর্থাৎ আমি কি করব, যে এই সকল কিছুকে আমি কি করব, হ্যাকারদের অথবা ম্যালিশিয়াস অ্যাটাক থেকে আমি নিরাপদ রাখবো, এটাই হচ্ছে আমার সাইবার সিকিউরিটি। আচ্ছা, তো আমরা যে এত কিছু আসলে শিখবো, এই জিনিসগুলো আসলে জানবো, সো এখান থেকে আমরা কিভাবে উপার্জন করতে পারবো, আমাদের এই হ্যাকিং নলেজটা আসলে কাজে লাগে কিভাবে, বৈধভাবে আমরা বা বৈধ উপায়ে কিভাবে আমরা উপার্জন করব, সেই জিনিসটা আমরা এখন দেখি। সো আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে এথিক্যাল হ্যাকিং এর দক্ষতায় কাজে লাগে অর্জন করতে পারি। সো আপওয়ার্ক এবং ফাইবারে এবং অন্যান্য মার্কেট প্লেসও ইথিক্যাল হ্যাকারদের প্রচুর ডিমান্ড আছে। আর সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে বাগ বাউন্টি প্রোগ্রাম। বাগ বাউন্টি প্রোগ্রামের মাধ্যমে আপনারা বিভিন্ন সাইটের দুর্বলতাগুলো ফাইন্ড আউট করে দিয়ে তাদেরকে যখন একটা রিপোর্ট সাবমিট করবেন, সেই রিপোর্ট ভ্যালিড হলে তারা আপনাকে একটা বাউন্টি পে করবে। সিকিউরিটি কনসাল্টিং হিসেবে আপনারা চাকরি করতে পারেন চাইলে, সেখানে আপনারা যে কোনো একটা কোম্পানিতে সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে তাদের পরামর্শ দিতে পারেন যে আপনার এই সাইটগুলো এইভাবে আপনারা মেনটেন করলে হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে পারেন। দেন পেনিট্রেশন টেস্টিং, এটা মেইনলি কি, এটা ধরেন আপনারা একটা সাইট কন্ট্রাক্ট করবেন যে আপনার এই সাইটটা আমি এতদিন সময়ের পর্যন্ত আমি দেখাশোনা করব, এই জিনিসটাতে কোন ধরনের বাগ আছে, কোন ধরনের ভালনারেবিলিটিস আছে, এই জিনিসগুলো আমি খুঁজে বের করে দিব, এই সময়ের মধ্যে আমি এটা করে দিব, এই পর্যন্ত আমাকে এত টাকা পেমেন্ট করতে হবে। তো এটাই হচ্ছে মেইনলি পেনিট্রেশন টেস্টিং এর যে সার্ভিস সেটা। আর এরপরটা হচ্ছে কম্পিউটার ফরেন্সিক এক্সপার্ট। সো কম্পিউটার ফরেন্সিক এক্সপার্ট দিয়ে আপনি ডিজিটাল ফরেন্সিক এক্সপার্ট হয়ে আপনারা চাইলে অনেকে ইনকাম করতে পারেন। কোনো মানুষ ফাইন্ড আউট করা, দেন কোনো ক্রিমিনালের কোনো অকারেন্স ঘটালে সেটার যে সাইবার ফুটপ্রিন্ট রেখে যায়, সেই ফুটপ্রিন্ট অ্যানালাইসিস করে তাকে ফাইন্ড আউট করা, এই জিনিসগুলোতে আপনারা চাইলে এই দক্ষতাটা কাজে লাগিয়ে উপার্জন করতে পারেন। দেন আপনার যদি হার্ডওয়্যার অথবা কম্পিউটারের প্রতি খুব ভালো দক্ষতা থাকে, তাহলে আপনি কি করতে পারেন, যে হ্যাকিং এর বিভিন্ন গ্যাজেট বা ডিভাইস আসলে তৈরি করতে পারেন। নেটওয়ার্ক জ্যামার, এরপরে আরো আনুষঙ্গিক অনেক কিছু আছে, সেগুলো আপনি তৈরি করতে পারেন। সো এছাড়াও আরো অনেক উপায় আছে, ইনশাআল্লাহ পরবর্তী সিরিজগুলোতে সেসব নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।